ক্লাস 7 স্টুডেন্টস, তোমরা দেখো ওই চ্যাপ্টার 2 যেটা পড়িয়েছিলাম তোমাদেরকে, এই চ্যাপ্টার 2 আবার পাস্ট আবার হেরিটেজ। তো এর আগে অবধি তোমাদেরকে আমি অলরেডি কোশ্চেন অ্যান্সার্স মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন অ্যান্সার্স এর আগে অবধি যতটা পড়িয়েছি আমি তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে। এরপরে যে পালা দেখো এই পেজে, পেজ নাম্বার 14 ইনে যে পালা ডাইনেস্ট্রি আছে, যে 2.3 পয়েন্টটা, এই পয়েন্টটা আমি এখন তোমাদেরকে বলবো। তো এর আগে যে পেজগুলো আমি পড়িয়েছি, যে কোশ্চেন আনসার্স লিখিয়েছি এই চ্যাপ্টার থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখিয়েছি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আমি তোমাদের এক্সামের জন্য যেগুলো লিখিয়েছি সেগুলো আমি আবার রিভাইজ করার জন্য দিয়ে দেবো গ্রুপে। আর এই যে পয়েন্টটা, দ্য পালা ডাইনেস্ট্রি, এটা বাকি আছে, এটা এখন আমি পড়াচ্ছি, ভালো করে শুনবে। দ্য পালা রুলার্স প্রবাবলি অরিজিনেটেড ফ্রম ফারেন্দ্র রিজন। তো এখানে দেখো লেখা আছে, আমি যে পয়েন্টগুলো আন্ডারলাইন করেছি শুধু সেই পয়েন্টগুলোই, দ্যাট পয়েন্ট অনলি ইউ হ্যাভ টু রিমেম্বার, ওকে। the underlined portion you have to remember only those points। দেখো ফার্স্ট লেখা আছে যে পালা রুলার্স কখন অরিজিনেট হয়েছিল। তো কখন অরিজিনেট হয়েছিল না, 8th সেঞ্চুরি থেকে মিডিল অফ 9th সেঞ্চুরির মধ্যে অরিজিনেটেড হয়েছিল তারা, ঠিক আছে। কোথায় অরিজিনেট হয়েছিল না, ফারেন্দ্র রিজন আছে সেখানে অরিজিনেট হয়েছিল। এরপর দেখো লেখা আছে যে তাদের মানে রুলটা, পালা রুলটা এক্সটেন্ড করেছিল 8 থেকে 9th সেঞ্চুরিতে, ঠিক আছে। আর 9 থেকে 10 থেকে 11th সেঞ্চুরি অবধি তাদের রুলটা মানে এক্সটেন্ড হয়েছিল, যদিও তারা পরে ডিক্লাইন হয়ে গেছিলো 10th সেঞ্চুরির পরে, ঠিক আছে। তো এই যে প্যারাগ্রাফটা আমি এখন বললাম যে কোথা থেকে অরিজিনেট হয়েছিল, দেয়ার অরিজিনেশন, হাউ, অ্যাবাউট হোয়াট টাইম, দ্য ডেটস দে রুল, কতদিন তারা রুল করেছিল 8 থেকে 9th সেঞ্চুরি, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে এখানে। আর এরপরে দেখো নেক্সট প্যারাগ্রাফে ফাউন্ডার কে ছিল না, গোপালা, পালা ডাইনেস্টির ফাউন্ডার গোপালা কতদিন থেকে ছিল, বা তখনকার দিনে তো আমরা এডি বলতাম, তো এডি অ্যানসিয়েন্ট তখনকার সময়টাকে এডি বলা হতো। তো 750 750 থেকে 774 এডি অবধি গোপালা ফাউন্ডার ছিল পালা ডাইনেস্ট্রি। অ্যান্ড গোপালা অ্যান্ড অলসো it include almost Bengal also within the kingdom of Pala dynasty, ওকে। গোপালা ছিল পালা ডাইনেস্টির ফাউন্ডার, এছাড়াও ছিল অলমোস্ট অল অফ বেঙ্গল উইথিন দ্য কিংডম অফ পালা ডাইনেস্টি, ওকে। তাহলে এই ফাউন্ডারটা তোমরা মনে রাখবে। এরপর দেখো ই সাকসেসার কার ছিল না, ধর্মপালা, ঠিক আছে। তো পালা ডাইনেস্টির ফাউন্ডার ছিল কে, তারপর সাকসেসার কে ছিল, ধর্মপালা। সে কী করেছিল না, ট্রিপার্টাইট স্ট্রাগল হয়েছিল একটা, যেখানে ধর্মপালা এবং পালা ডাইনেস্টি সেখানে যোগদান করেছিল তারা, এবং সেই স্ট্রাগেলে তারা নাম করেছিল। তো সেটা তোমরা মনে রাখবে। এবং কখন হয়েছিল, সে স্ট্রাগল করে তারা কন্ট্রোল করেছিল নর্থার্ন ইন্ডিয়াকে, ঠিক আছে, নর্থ ইন্ডিয়াটাকে তারা কন্ট্রোল করতে পেরেছিল, এটা মনে রাখবে। এরপর দেখো ওর যে সন, পালা ডাইনেস্টি, পালার যে সন আর কি, ধর্মপালার যে সন ছিল দেবপালা, সে কী করেছিল, এক্সপ্যান্ড করেছিল ফ্রন্টিয়ার্স অফ হিজ এম্পায়ার টু দি নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করেছিল, ওকে। তো এই যে পয়েন্টগুলো এটা মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো ডিউরিং দ্য রিজেন অফ ধর্মপালা, মানে ধর্মপালার সময় পালা কী হয়েছিল না, এম্পায়ার এক্সটেন্ড হয়েছিল ফ্রম দ্য ফুটহিলস অফ হিমালয়াস থেকে টু দ্য নর্থ অফ হিন্দওয়াজ ইন দ্য সাউথ, ঠিক আছে। এরপর দেখো এটা আমি অলরেডি বুঝিয়ে দিলাম তোমাদেরকে।
আচ্ছা, এরপর দেখো আমি দেখাচ্ছি যে জায়গাটা সেটা হচ্ছে রামপালা। রামপালা কে ছিল? রামপালাও ছিল বিকাম কিং টুয়ার্ডস দ্য এন্ড অফ 11th সেঞ্চুরি। তো 11th সেঞ্চুরি যখন এলো তখন কি হলো না, রামপালা একজন ছিলেন রাজা, তিনি এই 11th সেঞ্চুরিতে এসে পালা ডায়নেস্টিকে কন্ট্রোল করেছিলেন। ঠিক আছে, কন্ট্রোলে মানে পালা ডায়নেস্টি একরকম শেষের দিকে চলে গেছিলো যখন রামপালা এসেছিলেন 11th সেঞ্চুরিতে। তো 10th সেঞ্চুরি 8 থেকে 10th সেঞ্চুরি অব্দি পালা ডায়নেস্টি হয়েছিল। তারপরে রামপালা যখন চলে আসে 11th সেঞ্চুরিতে তখন পালা ডাইনেস্টি শেষের মুখে। ঠিক আছে, এবং the entire Varandu region went beyond the control of Palas because of Kavitra কৈভার্তা রিভোল্ট। তো দেখো 11th সেঞ্চুরির শেষ দিকে কি হয়েছিল না, যে পালা ডাইনেস্টি যে ভারেন্দ্র রিজেন অব্দি মানে তারা কন্ট্রোলে রেখেছিল, ভারেন্দ্র রিজেন অব্দি তারা তো এক্সটেন্ড করেছিল পালা ডাইনেস্টি, তোমরা সেটা প্রথমেই পড়েছো। তো ভারেন্দ্র রিজেনটা 11th সেঞ্চুরির শেষের দিকে যখন রামপালা এলেন, রামপালা যখন রাজা এলেন তখন তিনি কি করলেন না, এই ভারেন্দ্র রিজেন যেটা পালা ডাইনেস্টি ছিল সেই ভারেন্দ্রর জায়গাটাকে রামপালা এসে কন্ট্রোল করে নিলেন। ঠিক আছে, নিয়ে নিলেন এবং রামপালা যিনি রাজা ছিলেন তিনি ভারেন্দ্র জায়গাটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিলেন এবং দিস রিজন বিকাম gone beyond the control of Palas as a result of the কৈভাত্রা রিভোল্ট। ওকে, তো একটা রিভোল্ট হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে কৈভাত্রা রিভোল্ট। ঠিক আছে, তো এই যুদ্ধটার সময়, এই যে যুদ্ধটা রিভোল্টটা হয়েছিল, রিভোল্টটা হওয়ার সময় রামপালা যিনি রাজা তিনি কি করেছিল না, ভারেন্দ্র যে রিজেন যেটা পালা ডাইনেস্টির ছিল তিনি সেই জায়গাটাকে পুরো নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে পালা ডাইনেস্টি at last came to an end within 50 years after the death of রামপালা। তো রামপালা আলটিমেট তারপরে আবার যখন আলটিমেট তারপর রামপালা মরে যায়। ঠিক আছে, এবং পালা ডাইনেস্টি আলটিমেট কী হয় না, একটা এন্ডে চলে আসে, কখন না উইদিন 50 years আফটার দ্য ডেথ অফ রামপালা। ওকে, তারপরে দেখো যে পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পালা ডাইনেস্টির সময় কিছু ফিউডালিটিস ছিল, ফিউডাল লর্ডসরা ছিল যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে দেখতো পালা ডাইনেস্টি। সেই ফিউডাল লর্ডসের নামগুলো ইউ হ্যাভ টু রিমেম্বার, যেমন রাজান, সুমান্তা, মহাসুমান্তা আর দি ফিউডাল লর্ডস of the Pala region. Okay, and they played an active role in this revolt. ওকে, যে রিভোল্টটা হয়েছিল আমি যেটা বললাম যে কৈভাত্রা রিভোল্ট, তো এই যে রিভোল্টটা যখন হয়েছিল, স্ট্রাগলটা যুদ্ধটা যখন হয়েছিল তখন কিছু ফিউডাল লর্ডস ছিলেন যারা খুব ভালো একটা রোল প্লে করেছিল পালাস ডাইনেস্টির সময় যখন এই রিভোল্টটা হয়েছিল। তো সেই ফিউডাল লর্ডসের নামগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, যেমন রাজান, সুমান্ত আর মহাসুমান্ত হচ্ছে ফিউডাল লর্ডসের নাম, যেটা মনে রাখবে তোমরা। এরপর দেখো আমি এটা দেখাচ্ছি যে কৈভাত্রা রিভোল্ট। তো কৈভাত্রা রিভোল্টটা কী সেটা একটু মনে রাখবে যে কখন হয়েছিল, ইন দ্য সেকেন্ড হাফ 11th সেঞ্চুরি থেকে হয়েছিল, দ্য 11th সেঞ্চুরি এডির সময় হয়েছিল ও কৈভাত্রা রিভোল্টটা। আর কৈভাত্রাস কারা ছিল এখানে না, কৈভাত্রা কারা ছিল এখানে বলা হয়েছে যে কৈভাত্রাস প্রবাবলি দ্য বোট ম্যান অন দ্য ফিশারম্যান ছিল। ঠিক আছে, ইন দ্যাট পিরিয়ড কৈভাত্রাস ইনফ্লুয়েন্স দ্য নর্থ বেঙ্গল। ওকে, তাহলে এখানে কৈভাত্রাস রিভোল্ট মানে কৈভাত্রা কারা ছিল সেটা এখানে বলা আছে, যে বোটম্যান এবং ফিশারম্যানদেরকে বলা হয় আর কৈভাত্রাস। আর কখন এই রিভোল্টটা হয়েছিল সেটা একটু মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো আছে এ রেন অফ সেনা ডাইনেস্টি ইন বেঙ্গল, যেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো পালা ডাইনেস্টির কী কী পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে, সেই পয়েন্টসগুলো আমি তোমাদের অলরেডি নোট ডাউন করে দিয়েছি। ঠিক আছে,
তো এই পয়েন্টসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2 আমি অলরেডি লিখে দিয়েছি যে when the কৈবর্তরা রিভোল্ট টুক প্লেস হু had the কবি হু had the কৈবর্তরাস, ঠিক আছে। তো কখন এই রিভোল্টটা হয়েছিল এবং কারা ছিল এই রিভোল্টে, ঠিক আছে। তো সেটা তোমরা একটু মনে রাখবে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে যে এই রিভোল্টটা কখন হয়েছিল এবং এই রিভোল্টে কারা ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবে, এই পয়েন্টসগুলো ভালো করে দেখবে। আমি যে পেজটা এখন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এটা নোট ডাউন করবে। এই কোশ্চেনগুলো, এই পয়েন্টসগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো পেজটা, সেটা হচ্ছে সেনা ডাইনেস্টি ইন বেঙ্গল, ঠিক আছে। সেনা ডাইনেস্টি ইন বেঙ্গল বলতে সেনারা কখন এসেছিল, সেনা কিংস অফ সেনা ডাইনেস্টি কখন বেঙ্গলে এসেছিল না 11th সেঞ্চুরির সময়। ইন দ্য 11th সেঞ্চুরি তারা এসেছিল, যখন মানে আলটিমেট পালা ডাইনেস্টি শেষ হয়, তারপরে সেনা ডাইনেস্টি এসেছিল বেঙ্গলে, ঠিক আছে। এবং এই ডাইনেস্টি কতদিন গেছিল, কবে এন্ড হয়েছিল, কেম টু অ্যান এন্ড টুয়ার্ডস 13th সেঞ্চুরি। দেখো লেখা আছে বিগিনিং অফ 13th সেঞ্চুরিতে তাদের এন্ড হয়েছিল, 11th সেঞ্চুরিতে এসেছিল এবং 13th সেঞ্চুরিতে পালা ডাইনেস্টি এন্ড হয়েছিল। এরপর দেখো রুলার্স অফ সেনা ডাইনেস্টি কারা ছিল, এটা তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে দেখো Karnataka region, they were original from Sena dynasty originated from the Karnataka region of South India, that is Mysore and its surrounding areas. Okay, then they are originally they are the Brahmins, but later they become the Kshatriyas. Okay, তো প্রথমে সেনা ডাইনেস্টি তারা ছিল ব্রাহ্মিনস, বাট লেটার দে বিকাম ক্ষত্রিয়স হয়েছিল তারা, ঠিক আছে। আর কোথা থেকে তারা অরিজিনেট হয়েছিল, মাইসোর এবং সারাউন্ডিং এরিয়াস থেকে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। আর এরপর দেখো সেনা ডাইনেস্টির দুজন কে ছিল সব থেকে পপুলার যারা ছিলেন সেনা ডাইনেস্টির সময়, সেটা হচ্ছে সামান্তা সেনা, ঠিক আছে। সামান্তা সেনা বলে একজন ছিলেন সেনা ডাইনেস্টির সময় রাজা ছিলেন। তো ডিউরিং দ্য রুল অফ সামান্তা সেনা অ্যান্ড হিজ সন, ওকে, অ্যান্ড হিজ সন হেমন্ত সেনা, the Senas developed domination over Radh region. Okay, so সেনা ডাইনেস্টির ছিলেন সামান্তা সেনা যে বলা আছে, আর দেখো হেমন্ত সেনা তার সন। তো তারা দুজন মিলে সেনা ডাইনেস্টিকে ডেভেলপ করেছিলেন, ঠিক আছে। এবং তারা ডমিনেট করেছিলেন যে জায়গাটাকে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে রাজসুমা জায়গাটার নাম। সেই জায়গাটাকে তারা ডমিনেট করে রেখেছিল। হেমন্ত সেনা আর সামান্তা সেনা সেনা ডাইনেস্টি সময় ওনারা দুজন এই জায়গাটাকে তারা কন্ট্রোল করেছিলেন, রাজসুমা, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে। এরপর দেখো বিজয় সেনা বলে একজন ছিলেন, যা সন অফ হেমন্ত সেনা। হেমন্ত সেনার আবার যে সন বিজয় সেনা, তিনিও এই সময় সেনা ডাইনেস্টির সময় 11th সেঞ্চুরিতে উনিও ছিলেন, যখন তিনি এক্সপ্যান্ড করেছিলেন দ্য টেরিটরি অফ সেনা ডাইনেস্টি বাই অকুপাইং রাজসুমা যে জায়গাটা তিনি অকুপাই করেছিলেন, গদা, যেটা তোমরা আগেই পড়ে নিয়েছো, এবং ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড মিথিলা, ঠিক আছে। উনি এক্সটেন্ড করেছিলেন যে জায়গাগুলোর নাম লেখা আছে সেগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। তো রাজসুমা একটা জায়গার নাম, গদা, এই জায়গাগুলোর নামগুলো যে অ্যানসেন্ট বেঙ্গলে পড়েছিলে আর তোমরা প্রথমেই পড়েছো এই চ্যাপ্টারের প্রথম দিকে। তো এই যে নামগুলো পড়েছো তার সেই নামগুলোর মধ্যেই দেখো রাজসুমা বলে একটা জায়গা, গদা যে জায়গাটা, এবং ইস্টার্ন বেঙ্গল এবং মিথিলা
এগুলো হেমন্ত সেনা তিনি কন্ট্রোল করেছিলেন। ঠিক আছে, তো তিনটে সেনা ডাইনেস্টির থ্রি কিংসের নাম, রাজাদের নাম আমি এখানে বললাম। 3 কিংস অফ সেনা ডাইনেস্টি আমি নাম বলে দিলাম। ঠিক আছে, এই তিনটে কিং রাজা সেনা ডাইনেস্টির সময়ের নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এই নামগুলো, এবং কোথায় তারা কন্ট্রোল করেছিল, কোন জায়গাটা তারা কন্ট্রোল করেছিল, কোন টেরিটরি তারা এক্সপ্যান্ড করেছিল, এই যে পয়েন্টসগুলো একটু মনে রাখবে, আন্ডারলাইন কোশ্চেনগুলো দেখবে এখান থেকে। আর এরপরে দেখো আমি দেখাচ্ছি নেক্সট পেজ। ঠিক আছে, নেক্সট পেজে দেখো আরেকজন সেনার নাম বলা হয়েছে এখানে সেনা ডাইনেস্টির সময়, সেটা হচ্ছে যে বালাল সেনা। ঠিক আছে, নেক্সট রুলার ছিল, মানে প্রথমে ছিলেন মানে হেমন্ত সেনা, তার যে সন হেমন্ত সেনা, এবং তার সন ছিল বিজয় সেনা। তারপর যিনি এলেন সেটা হচ্ছে বালাল সেনা, নেক্সট রুলার অফ দিস সেনা ডাইনেস্টি অফ। দেখো টাইমটাও ডেটটাও দেওয়া আছে, সেটা মনে রাখার চেষ্টা করবে। ডিফিটেড দ্য পালা কিং গোবিন্দা পালা। ঠিক আছে, তো পালা সেনা এসে আলটিমেট লাস্টে পালার যে রাজা ছিলেন গোবিন্দা পালা, তাকে তিনি ডিফিট করেছিলেন, মেরে দিয়েছিলেন। ঠিক আছে, তো আলটিমেট অ্যাটাক যখন হয়েছিল পালা ডাইনেস্টির, সেনা ডাইনেস্টি আসার পর সেটা করেছিল বালাল সেনা। ঠিক আছে, বালাল সেনা যখন এসেছিলেন তিনি তখন অ্যাটাক করে আলটিমেট পালা ডাইনেস্টিকে মানে শেষ করে দিয়েছিল। ঠিক আছে, এখানে দেখো আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, এই যে আন্ডারলাইন পজিশনটা, এটা ভালো করে দেখবে। এরপর এই বালাল সেনা যখন পালা ডাইনেস্টিকে আলটিমেট ফাইনাল ব্লো, পালা ডাইনেস্টি স্ট্রাক ফাইনাল ব্লো অফ পালাস অ্যান্ড হি রিফর্ম দ্য সোসাইটি অ্যান্ড এস্টাবলিশ অর্থোডক্স ব্রাহ্মণিক্যাল রাইটস অ্যান্ড প্র্যাকটিসেস, এবং উনি লাস্টে এসে পালাল সেনা লাস্টে এসে পালা ডাইনেস্টিকে উনি শেষ করে দিয়ে তারপর উনি সোসাইটিকে নতুন করে হি এস্টাবলিশ দ্য সোসাইটি অ্যাজ ব্রাহ্মণিক্যাল রাইটস অ্যান্ড প্র্যাকটিসেস ভাবে করে সোসাইটিকে নতুনভাবে রিফর্ম করেছিলেন। তারপর তার যে সন লক্ষ্মণা সেনা, উনিও এই জায়গাটাকে মানে দখলে এনেছিলেন। ঠিক আছে, বালাল সেনার যে সন লক্ষ্মণ সেনা, তিনি প্রয়াগ, বেনারস আর পুরী এখানে তার যে ডমিনেশন এস্টাবলিশ করেছিলেন। এই যে নামগুলো মনে রাখবে কোথায় কোথায় করেছিল, প্রয়াগে, বেনারস আর পুরীতে। তার যে ক্যাপিটাল ছিল বিক্রমপুর। ঠিক আছে, সেটাও তোমরা পড়বে। আরেকটা ইম্পর্টেন্ট টাউন ছিল তখনকার দিনে, সেটা হচ্ছে সেই পিরিয়ডের ইম্পর্টেন্ট টাউন অফ দ্যাট পিরিয়ড লাক্সমানাভাতি। ঠিক আছে, তো এই টাউনটার নামটাও মনে রাখবে। এরপর দেখো একটা বক্স এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই বক্সটা তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, দেখো কোন পিরিয়ডে কোন রাজা এসেছিলেন, কি কি রুলার এস্টাবলিশ হয়েছিল, কি কি ইভেন্ট হয়েছিল, এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো এই যে বক্সটা, এটা খুব ভালো করে দেখবে, পড়বে তোমরা। ঠিক আছে, এরপরে দেখো রাইজ অফ আদার রিজনাল পাওয়ার্স আছে। এই পয়েন্টটা তোমাদের পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদেরকে যে পেজটা দেখাচ্ছি, দেখো এখানে আছে ট্রিপার্টাইট স্ট্রাগল কি। তো পালাস, গুজারা, প্রাতিহারাস আর রাষ্ট্রাকূটাসের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল 8th সেঞ্চুরি এডিতে। আগেই তোমরা পড়লে ট্রিপার্টাইট স্ট্রাগলের নাম। তো সেটাকে বলছে, এই যে যুদ্ধটা হয়েছিল যুদ্ধটার নাম হচ্ছে ট্রিপার্টাইট স্ট্রাগল। এটা তোমরা মনে রাখবে। পালা ডাইনেস্টি তখনই উইক হয়ে গেছিলো যখন সেনা ডাইনেস্টি এসেছিলো। আর এখানে কিছু নেই। এরপর দেখো চোলাস অফ সাউথ ইন্ডিয়া আছে। চোলাসরা কখন ইমার্জড হয়েছিল, সাউথ ইন্ডিয়াতে কখন এসেছিল, এবং কে কে ছিল। পাল্লাবাস, পান্ডেবাস ছিল চোলা ডাইনেস্টিতে। ঠিক আছে, চোলা সেট আপ দেয়ার কিংডম অন দ্য ডেল্টাইক রিজেন। কোথায় তারা সেট আপ করেছিল, কাবেরী নদীর পাশে। আর
অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ যেখানে ছিল। আর ভিজালা ওভারথ্রিউ কিং, তারপরে পালা ডাইনেস্টির সময় যে রাজারা এসেছিলেন, মানে চোলা সময় সেই রাজাদের নাম এখানে লেখা আছে, দেখবে, ঠিক আছে। চোলা ডাইনেস্টিকে যারা ওভারথ্রু করে দিয়েছিল কিং মুত্তাবাই, তো তাদের নাম এখানে লেখা আছে। ভিজায়ালা ওভারথ্রু কিং মুত্তাবাই, দ্য রুলার অফ দ্য এরিয়া অফ চোলা ডাইনেস্টি। তো চোলা ডাইনেস্টিতে কে কে ছিল, কারা এসেছিল, কোথায় তারা এমার্জ করেছিল এবং কোথায় তারা কিংডমটাকে সেট আপ করেছিল, এগুলো তোমরা মনে রাখবে। এরপর দেখো নেক্সট পেজে দেখাচ্ছি আমি। এই অবধি তোমরা মনে রাখবে, এই অবধি আমি তোমাদেরকে আজকে ভিডিও দিলাম, এগুলো ভালো করে দেখবে এক্সামের জন্য। নেক্সট ভিডিও আমি নেক্সট ক্লাসে দেব।